আসসালামু আলাইকুম। চলে এসেছি ঈদ করতে শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মায়ের কাছে। সো এখন মজার মজার খাবার খাবো। অনেকদিন ধরেই মুখে রুচি নেই, অসুস্থতা ফিল হচ্ছিল। আর এখন মজা করে করে শাশুড়ি মায়ের রান্না খাবো। আমরা এখানে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, গল্প করছিলাম। তো চা খাবো, চা চুলায় দিয়ে বসে এসে আমরা একটা কথা বলছিলাম, গল্প করছিলাম। যাই হোক, বাচ্চাদের আবদার ছিল ঈদ করতে এসে চাচুর কাছে আগে তারা বার্গার খাবে। তো তাদের চাচাও তো আসলে এসব, ছোট চাচু অ্যাকচুয়ালি, ও হচ্ছে সে তো এসব খাবার খেতে পারলেই ভালো তার জন্য। সো সে আগে থেকেই তাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিয়েছিল কে কী ধরনের বার্গার খাবে। সো সেই রিকমেন্ডেশন অনুযায়ী সে হচ্ছে চিলাক্স থেকে বার্গার অর্ডার করে নিয়ে আসলো। এখানে মানহা খেয়েছিল, মানহার চয়েসে ছিল স্ম্যাশ বার্গার, আর মাহাদের চয়েসে ছিল কি বার্গার, চিজ বার্গার, চিজ, তারপর ওটা কী ছিল, চিজ সসেজ বার্গার। ওকে, তো যাই হোক, তারা আজ সবচেয়ে মানে ভালো বিষয় হচ্ছে আজকে আমরা সবাই রোজা ছিলাম। ইনফ্যাক্ট আমার ছেলে মেয়ে দুজনই রোজা ছিল। আর শাশুড়ি মা শরবত করেছিল, লেবুর শরবত। এখানে আমার জামাই মুড়ি মাখাচ্ছিল, অলওয়েজই সে মুড়ি মাখা করে, আর তার মুড়ি মাখা সবসময় মজা হয়। বাট আজকেরটা বেশি একটা মজা হয় নাই, কারণ হচ্ছে মশলাপাতি একটু কম ছিল, হুটহাট প্রিপারেশন আসলে। তো যাই হোক, আমরা ইফতারি করলাম, ইফতারি করে নামাজ পড়ে রুমে বসে আমরা চা খাচ্ছি। আর এদিকে আমার যে দেবরের ছেলে, সেও চলে আসছে তার বাবার সাথে। আমার ছেলে এবং সে অলমোস্ট সেম বয়সী। সো তাদের হচ্ছে বন্ধুত্ব সম্পর্কটা অনেক বেশি, তাদের একে অন্যের জন্য খুবই টান, এবং তারা একে অপরের জন্য খুবই বন্ধুর মতো। সো তারা এখানে কম্পিউটার দেখছিল, গেম খেলছিল দুজনে, এবং খুব আলাপ করছিল। তাদের তো দেখা হলে আলাপের শেষ নেই। তুমি কোন ক্লাসে পড়ো, তুমি আমার কয় মাসের বড়, তোমাকে ক্লাসে কী পড়িয়েছে, তোমাকে এইটা পড়াইছে কিনা, ওইটা পড়াইছে কিনা। ইনফ্যাক্ট সে আমাকেও অনেক প্রশ্ন করছিল কী কী পড়াচ্ছে না পড়াচ্ছে। যাই হোক, ফাইনালি আমাদের চা হয়ে গেল। আমরা এখানে চা খাচ্ছি বসে, আর হচ্ছে একটু পরেই মানহার বাবা গরু কিনতে যাবে। এই ছিল আমাদের আজকের দিনের ছোটোখাটো একটা সফর শেষ করে আমরা চলে আসলাম ঈদ করতে। ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে।